দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে আমি জানার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে হেপাটাইটিস কি, কত ধরনের হেপাটাইটিস হতে পারে, এর কিছু কারণ, কিছু ডায়াগনস্টিক টেস্ট এবং সবশেষে কেন্টস রেপার্টরি অনুসারে যে মেডিসিনগুলো আছে সেইগুলোর মধ্যে কেবলমাত্র ফার্স্ট এড মেডিসিনগুলো, যে 7টি মেডিসিন আছে ফার্স্ট এডে, তাদের কিছু সিমটম নিয়ে আলোচনা করব। তো হেপাটাইটিস হলো ইনফ্লামেশন অফ দ্য লিভার। যকৃতের প্রদাহই হলো হেপাটাইটিস। হেপাটাইটিস বি হতে পারে, এবং রক্তের গ্রুপ যাদের বি পজিটিভ তাদের হেপাটাইটিস হতে পারে। যাদের অ্যালকোহলিক হেপাটাইটিস থাকতে পারে, হেপাটাইটিস ডি হতে পারে, হেপাটাইটিস এ এবং ই হতে পারে। অর্থাৎ হেপাটাইটিসের টাইপ 6 রকমের: বি, সি, অ্যালকোহলিক হেপাটাইটিস, ডি, এ এবং ই। কি কারণে হেপাটাইটিস হয়? অটো ইমিউন কারণে হেপাটাইটিস হতে পারে, ইনফেকশন জনিত কারণে হেপাটাইটিস হতে পারে, কোনো টক্সিন সাবস্টেন্স থেকে হেপাটাইটিস হতে পারে, এবং হেপাটাইটিসকে ওয়াটার ক্যারি ডিজিজ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ জল থেকে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে অথবা রক্তের মাধ্যমে প্রবেশ করতে পারে। এর কিছু লক্ষণ আছে। হেপাটাইটিস হলে আমরা বুঝবো কি করে? হেপাটাইটিস হলে প্রথম লক্ষণ ফ্যাটিকনেস থাকবে, প্রচন্ড দুর্বলতা, একটা ফ্লু লাইক সিমটমস হতে পারে, ডার্ক ইউরিন হতে পারে, স্কিনের কালার পেল হতে পারে, একটা অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, লস অফ অ্যাপেটাইট হতে পারে, এবং তার সাথে ওয়েট লস হতে পারে, ইয়েলো স্কিন হতে পারে, ইয়েলো কনজাংটিভা হতে পারে, জয়েন্টিস ফরমেশন করতে পারে, ইউরিনের কালারও ইয়েলো হতে পারে। কি কি টেস্ট করলে হেপাটাইটিস জানা যাবে? লিভার ফাংশন টেস্ট করা যেতে পারে, লিভার বায়োপসি করলে জানা যেতে পারে, কিছু রক্ত পরীক্ষা করলে জানা যেতে পারে, এবং আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন করলে জানা যেতে পারে, অথবা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন অথবা এমআরআই অফ দ্য অ্যাবডোমেন করলে জানা যেতে পারে। তাহলে হেপাটাইটিস আমরা পাবো কোথায়? কিভাবে চিকিৎসা করব? কেন্টস রেপার্টরি খোলা হলো, অ্যাবডোমেন চ্যাপ্টারে গেলাম, মেন রুব্রিক্স ইনফ্লামেশন, সাব রুব্রিক্স লিভার। এখানে ফার্স্ট এডের 7টি মেডিসিন আছে, অ্যাকোনাইট তার মধ্যে। কিন্তু অ্যাকোনাইট আমরা কখন দেব? যদি রোগীর মধ্যে অস্থিরতা থাকে, মৃত্যু ভয় থাকে, প্রচন্ড পিপাসা থাকে, অ্যাংজাইটিতে ভুগছে এবং লিভার রিজিয়নে ব্যথা, এরকম লক্ষণ থাকলে এবং এর সাথে হেপাটাইটিসের নিজস্ব রোগের কিছু লক্ষণ থাকলে আমরা তাকে অ্যাকোনাইট দেব। ফার্স্ট এডের দ্বিতীয় মেডিসিন আর্সেনিক। কিন্তু আর্সেনিক আমরা কখন দেব? রোগের লক্ষণ থাকতে হবে, তার সাথে রোগীর লক্ষণ। রোগী প্রচন্ড ভীতু হবে, অস্থিরতা, প্রচন্ড পিপাসা, শর্ট ইন্টারভ্যালে স্মল কোয়ান্টিটি জল খেতে চাইছে, এবং তার ফেয়ার অফ ডিজিজ যদি থাকে, এবং তার একটা যদি বার্নিং সেন্সেশন, এবং হেপাটাইটিসের ব্যথা যদি তার গরমে উপশম হয়, ঠান্ডায় বাড়ে, সেক্ষেত্রে আমরা আর্সেনিক দিতে পারি। বেলেডোনা 3 নম্বর মেডিসিন ফার্স্ট এডে হেপাটাইটিসের। কিন্তু কখন দেবো? হেপাটাইটিসের ব্যথা, পেটের ব্যথা হঠাৎ আসছে, হঠাৎ চলে যাচ্ছে, ভায়োলেন্ট ব্যথা, রোগী ছটফট করছে, অস্থির হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, কপালটা হাত দিয়ে দেখা গেল গরম, পেটের জায়গাটা গরম, এরকম লক্ষণ থাকলে তাকে আমরা বেলেডোনা দিতে পারি। চেলিডোনিয়াম কখন দেবো? যদি রোগীর প্রস্রাব হলুদ হয়, গরম খাবার খেতে ভালোবাসে, সেক্ষেত্রে চেলিডোনিয়াম দেওয়া যেতে পারে। লাইকোপোডিয়াম আমরা কখন দেব? যদি রোগী পিপাসা না থাকে, গরম খাবার খেতে ভালোবাসছে, মিষ্টি খেতে ভালোবাসছে, কনস্টিপেশনে ভুগছে, পেটের ব্যথা বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত এরকম একটা আনুমানিক টাইমে তার ব্যথা বাড়ছে, এরকম ক্ষেত্রে আমরা তাকে লাইকোপোডিয়াম দিতে পারি। ন্যাকট্রানসাল কখন দেব? যদি রোগীর সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকে, গায়ে লাল তিল থাকে, এবং তার যদি অ্যাজমাটিক কোনো টেন্ডেন্সি থাকে,
এরকম ক্ষেত্রে যদি তার হেপাটাইটিস হয়